অনেকদিন পর একটি সত্য কথা বলেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আয়াজ আহমেদ চৌধুরী। তিনি বলেছেন, কাশ্মীরে 93% মানুষ মুসলিম, তারা ভারতের সঙ্গে থাকতে চায় না। এটা অত্যন্ত সত্য কথা। যখন নাকি ভারত ভাগ হয় তখন খুব কৌশলে এই কাশ্মীর দখল করে নেয় ভারত, অথচ সেই কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলিম। তারপরও তারা কাশ্মীরকে নিয়ে নেয়। এ নিয়ে অনেক ইতিহাস, অনেক কাহিনী, অনেক যুদ্ধ। কাশ্মীরের যে স্বায়ত্তশাসন ছিল, আলাদা একটা অস্তিত্ব, সেটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। মোট কথা, ভারত তার একটা সময়কালে একটা বড় অংশ কাশ্মীরের উপর চাপ তৈরি করেছে, যাতে কোনোভাবেই কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন না হয়। এবং এই কারণে যত রকম নিপীড়ন, নির্যাতন অব্যাহতভাবে চলেছে। এবং কাশ্মীরকে নিয়ে ভারত পাকিস্তানের এই সংকট, এটা যুগের পর যুগ স্থায়ী একটা সংকটের রূপ নিয়েছে। এখন আলোচনার কথা বলা হলো, এই আলোচনার মধ্য দিয়ে কাশ্মীর সংকটের সমাধান হবে, এটা কেউ বিশ্বাস করে না। দর্শক, কাশ্মীর সংকটই পাকিস্তান ভারত দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু এবং অঞ্চলটির ভবিষ্যৎ নির্ধারণে কাশ্মীরিদের মতামতকে উপেক্ষা করা অযৌক্তিক, এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আয়াজ আহমেদ চৌধুরী। জিও পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জম্মু এবং কাশ্মীরের 93% মানুষ মুসলিম, কিন্তু 1947 সালে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই অঞ্চল পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। তার মতে, সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা আবারও প্রমাণ করেছে কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি সম্ভব না। কোনোভাবেই স্থায়ী শান্তি সম্ভব না ভারত কাশ্মীর সংকটের সমাধান ছাড়া। তিনি জোর দিয়ে বলেন, ভারতের উচিত বুঝে নেওয়া যে কাশ্মীরিরা তাদের সঙ্গে থাকতে চায় না, তাদের দমন নীতি সংঘাতকে দীর্ঘায়িত করছে। আয়াজ চৌধুরী বলেন, পাকিস্তানের পরিমিত পাল্টা জবাবে ভারতের আতঙ্ক এটা প্রমাণ করে ন্যায় বিচারের শক্তি এখনো আছে। তার মতে, ভারত যত দ্রুত বাস্তবতা মেনে আলোচনা শুরু করবে, ততই উভয় দেশের জন্য মঙ্গল। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, 2019 সালে ভারতের সংবিধান 370 অনুচ্ছেদ বাতিলের পর থেকে অঞ্চলটিতে স্বায়ত্তশাসন বিলুপ্ত এবং রাজনৈতিক অধিকার খর্ব হয়েছে। সেই সময় হাজারো রাজনীতিককে গ্রেপ্তার করা হয়, ইন্টারনেট বন্ধ থাকে মাসের পর মাস এবং কড়া সামরিক উপস্থিতি অব্যাহত থাকে। মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, কাশ্মীরে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়েছে। সবশেষ 22 এপ্রিল কাশ্মীরে পেহেলগামে ভয়াবহ এক হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বাকে দায়ী করে। এরপর 7 মে ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবের 14টি স্থানে বিমান হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তান ও ভারতের সামরিক ঘাঁটিতে হামলা চালায়, যার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়। চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং কাতারের মধ্যস্থতায় 10 মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু বিশ্লেষকদের মতে, কাশ্মীর সংকট থেকে নজর সরিয়ে রাখলে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না। অর্থাৎ আপাতত যুদ্ধবিরতি হলো, থামানো হলো, কিন্তু সংকট থেকে গেল। কাশ্মীরিদের এই উপলব্ধি যদি ভারত করতে ব্যর্থ হয়, আবারও কাশ্মীর বুদবুদ করে জ্বলবে এবং সেটি বিস্ফোরণে রূপ নেবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।